এবার ফিনিশের সৌজন্যে ব্যস্ত খামারি। ঈদুল আজহাকে সামনে রেখে সাভারের খামারগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিভিন্ন জাতের গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এসব কুরবানির পশু ক্রেতাদের কাছে আগ্রহ সৃষ্টি করবে এমন প্রত্যাশা খামারিদের। সাভার প্রতিনিধি কামরুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাভারের হেমায়তপুরের লালন ডেইরি ফার্মে কোরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। দেশি জাতের সঙ্গে রয়েছে পাকিস্তানি, ভারতীয় ও অস্ট্রেলিয়ান জাতের গরু, রয়েছে মহিষও। খামারটিতে থাকা 250টি গরুর মধ্যে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 100টিকে। এর মধ্যে 20টি বড় আকারের গরুর ওজন 28 থেকে 30 মণ পর্যন্ত। এসব গরুর নামও রাখা হয়েছে আকর্ষণীয়: কালামানিক, সাকিব খান। দাম হাঁকা হচ্ছে 12 থেকে 15 লাখ টাকা পর্যন্ত। শুধু লালন ডেয়ারি নয়, সাভারের আরও কয়েকটি খামারেও চলছে একই ব্যস্ততা। চারিগ্রামের শেকড় ও একরা এগ্রোতে রয়েছে প্রায় 70টি করে দেশি গরু। যত্নে লালন পালন করা এসব গরু নিয়ে স্বপ্ন দেখছেন খামারিরা। ধানের গুঁড়া এবং গমের সাথে আর হলে ভুট্টার দাও, এটা তিনটা মিলে খাওয়াই। এক গাড়ি করে ঠিকাদার কাঁচা ঘাস টাস ভাঙা খেলে গরুরে খিলেন দিই 12 থেকে 15 লাখের ভিতরে বিক্রি করুন, এর মধ্যে দিতে হয়। দানাদার খাবারের জন্য আছে গম, ভুট্টা, ভুসি। এখানে দেশীয় পদ্ধতিতে কাঁচা ঘাস এবং খড়কুটা, পুরা ভুসি এগুলো দিয়ে দানাদার খাবার দিয়ে এটা লালন পালন করা হচ্ছে। এবছর সাভারের প্রায় 1200 খামারে 15,000-এরও বেশি গরু প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। সারা বাংলাদেশে আপনারা অবগত আছেন, আমাদের তেইশ লক্ষ গবাদি পশু উদ্বৃত্ত আছে। সেই জায়গাটা আমরা আশা করছি যে খাবার সময় সারা বাংলাদেশে গবাদি পশুর এবার কোনো ধরনের ঘাটতি হবে না। অন্য বরাবরের নেই পশু উদ্বৃত্ত থাকবে। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। মশা, মাছি এবং জীবাণুমুক্ত পরিবেশের জন্য ফিনিশ স্টেবল ব্লিচিং পাউডার ও ফিনিশ লিকুইড ব্যবহার করুন।